মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, কার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, গুনাহগার হতে পারে, ফাসিক হতে পারে, ফাজির হতে পারে, জঘন্য হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু দিলের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, সে মুমিন হতে পারে, সে ভালো মুমিন হতে পারে, সে ঈমানওয়ালা হতে পারে। তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আমাদের দিলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে, নিশ্চিন্তায় নিঃসন্দেহে জোর গলায় বলবেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাদের ঈমান দান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা কারা? লা ইলাহা ইল্লাল্লাহ কিছু আছে নাকি? কিছু গড়বড় আছে নাকি আপনাদের? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু আছে নাকি গড়বড়? আপনারা এরকম বলেন না তো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত, এরকম বলেন নাকি? এরকম মুসলমান আছে না নেই? এরকম বলনেওয়ালা মুসলমান আছে না নেই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বেদাত। হ্যাঁ, বদমাইশ। আল্লাহ কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলেছে, হাবিব বলে দাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নিজের ব্যাপারে এলো, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পালা এলো, আল্লাহ বলেন কুলু, হাবিব তুমি বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর পালা এলো, আল্লাহ কুল বললেন না, কুলু বললেন না, ডাইরেক্ট বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানে নবীর নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আছে না নেই? হ্যাঁ, নামাজের ভিতরে বলি হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নেই? নামাজে নবীর নাম, কুরআনে নবীর নাম, আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, হাদিস পাকে নবীর নাম, খুতবাতে নবীর নাম, সব জায়গায় নবীর নাম। আর এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বেদাত। আপনাদের আকীদা কি এরকম নাকি? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। খুশনসিব, আল্লাহ আপনাদের ঈমান ওয়ালাদের দলভুক্ত করেছে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, না বললে নয়, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা ওয়াজ নসিহত করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরো। মরতে যদি হয় নেক হয়ে, পরেজগার হয়ে, আর নামাজি পরেজগার হয়ে, সালিহিন হয়ে, মুত্তাকি হয়ে, মুখলেস হয়ে, আবেদ হয়ে, জাহেদ হয়ে, আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, আল্লাহর ওলি হয়ে মরতে না পারো, ফাসিক হয়ে মরে যাও, ফাজির হয়ে মরে যাও, দাড়ি চাচা বেনামাজি ফাসিক ফাজির হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও নে, কাফের হয়ে মরে যেও নে। যদি কিয়ামতের ময়দানে ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিনার মধ্যে নিয়ে ঈমানের কলসে নিয়ে দাঁড়াতে পারো, আমলের পানি নাই, আমলের পানি নাই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, ঈমানের কলসিটা আছে, ফাঁকা ঈমানের কলসে। যদি ওই ফাঁকা ঈমানের কলসি নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়ে গেলে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কদিন আগে একজন গতকালকে একজন গিয়েছে, গিয়ে বলছে, একজন নামাজ পড়ে তো, একজন লোক বলছে আল্লাহ মাফ করুন, বলা শুধু শিক্ষার জন্য বলছে। একজন ওই লোকটাকে বলছে, কিরে নামাজ পড়ে কি পেয়েছিস তুই? কি বলছে, নামাজ পড়ে কি পাচ্ছ? নামাজ পড়ে, নামাজ পড়ে কি লাভ হচ্ছে তোমার? এর ঈমান আছে? জোরে বলে। আপনারা দাড়ি রাখেন না, ঠিক আছে, যদি এইরকম বলেন দাড়ি রেখে কি লাভ,
এসব দাড়ি ফাড়ি মানি না। হ্যাঁ, ছাগলের মুখে দাড়ি, আমার মুখে কেমন লাগছে, বন বাঁধা দাড়িকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের। নামাজ পড়েন নে, ফাসিক। আর যদি বলেন নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়ে কি ফায়দা, কাফের। রোজা রাখেন নে, ফাসিক। আর যদি বলেন কি হবে রোজা রেখে, সব রোজা পূজা মানি না, কাফের হয়ে যাবে। পর্দা করেন নে, মেয়েরা পর্দা করে না, ফাসিক, ফাসিকা। কিন্তু যদি বলে এসব পর্দা ফর্দা মানি না, এসব শরিয়াত রেখে দিকে যাও, চালে গুজে দাও, ওসব পর্দা ফর্দাই মানি না, এ মেয়ে কি? কাফের। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে রাখে, আল্লাহর রাসূলের হুকুমকে তারা কোনদিন তুচ্ছ তাচ্ছিল্য করে না। যদি তুচ্ছ তাচ্ছিল্য না করে, এর ঈমান আছে, এই ফাসিক। এর ঈমান আছে, ফাসিক। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, এ কাফের। এ কি? কাফের। এর জানাজার নামাজ পড়া হারাম, এর মুসলমানের কবরস্থানে দাফন কাফন করা হারাম। উল্টো দিকে পালন করে না, ফাসিক, ফাজির, গুনাহগার। এর জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হালাল, এর জন্য দোয়া চাওয়া হালাল। একবার জোরে বলেন সুবহান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলের মধ্যে আছে না নেই? আছে। তাহলে কাফের কারা বুঝতে পারলেন, মুমিন কারা বুঝতে পারলেন। মুমিন কারা বুঝতে পারলেন। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মুনাফিকি থেকে, নিফাক থেকে আল্লাহ দিলকে বাঁচান, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন। এই মুনাফিককে কে তৈরি করলো? খুব ভালো করে বোঝেন, এই মুনাফিককে কে তৈরি করলো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে কে জানেন? ইহুদি আর নাসারা। মুসলমানের সবচেয়ে বড় দুশমন কি? ইহুদি আর নাসারা। অন্য যে ধর্ম আছে, এটা মুসলমানের সবচেয়ে বড় দুশমন নয়। এরা তো জানেই না কিছু, এরা জানে এরা হচ্ছে সবচেয়ে বড় দুশমন, কিতাব অস্বীকারী কাফের যারা, ইহুদি আর নাসারা। এই ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে থেকে বাছাই করে। কাদের করে? মুসলমানদের থেকে, কলমা পড়নে ওয়ালাদের থেকে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজ পড়নে ওয়ালাদের থেকে কিছু মানুষকে বাছাই করে। যে দেশ চাইলো তাকে দেশ দিল, যে টাকা চাইলো তাকে টাকা দিল, যে মেয়ে চাইলো তাকে মেয়ে দিল, যে অর্থ চাইলো তাকে অর্থ দিল, যে জমি চাইলো তাকে জমি দিল। বিভিন্ন রকম ভাবে তাদের করে কিনে নিল। বিভিন্ন রকম ভাবে তাদের করে কি করলো বলেন? কিনে নিল। কিনে নিয়ে মুসলমানদের মধ্যে মিশিয়ে দিয়ে মুসলমানের ক্ষতি করতে আরম্ভ করল। মুসলমানের ক্ষতি করতে আরম্ভ করল। এরা কারা? এরা আমার রাসূলুল্লাহ জামানাতেও ছিল, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এই মুনাফিক ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এরা হুজুর পাকের পেছনে যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা আদরের সঙ্গে দুজানু হয়ে বসতো, মাথা হেট করে। হুজুরের হায়ে হা বলতো, হুজুরের নায়ে না বলতো। আর মাঝে মাঝে হুজুর পাকের কথা, যে হুজুর আপনি ঠিক বলেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কিন্তু কি এরা কারা বলেন? মুনাফিক। এরা কারা? মুনাফিক। এই মুনাফিকের দুইটা দল। কাফিরের কয়টা দল? দুটো দল। মুনাফিকের কয়টা দল? দুটো দল। এক নম্বর, আর এই মুনাফিক তৈরি করলো কে? ইহুদি আর নাসারা। এখনো তৈরি করছে, ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা তো অন্ধের মতন ঘুরে বেড়াচ্ছি, কিছু বুঝি না, মাথা এদিকে খাটাই না, এদিকে খেয়াল করি না, যে আমরা মনে করি আমার বিবি ছেলে হলেই হলো। হ্যাঁ, ইসলামের দিকে আমাদের কোনো খেয়ালই নেই, শুধু বিবি ছেলে বলে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। আর ইসলামের দায়িত্ব সব মাওলানাদের ঘাড়ে চেপে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, সব মাওলানাদের ঘাড়ে চেপে দিয়ে, যে মাওলানা যা বলবে তাই, মাওলানা আলেম ওলামা যা করবে তাই, সব ওদের ঘাড়ে চেপে দিয়ে নিজেরা হাত তুলে দিয়েছে। না, চিন্তা করতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে। শুধু মাওলানারা করে আল্লাহ বলেছে না, সবাইকে বলেছে।
তাই সবাইকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি শুধু একটু খেয়াল করে মনে করে দিচ্ছি, এবার আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। আল্লাহ পাক আমাদের সাবধান করানোর জন্য কুরআন শরীফের মধ্যে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে আমাদের সব জানিয়ে দিয়েছেন। আমাদের শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনকে বাঁচাতে হবে, মুনাফিক থেকে নিজেদের করে বাঁচাতে হবে, নিফাক থেকে নিজের দিলকে বাঁচাতে হবে, মুনাফিক চিনতে হবে। খুব খেয়াল করে শুনে রেখে যান। আল্লাহ গরু ছাগল করে পাঠায় নয়, আল্লাহ গরু ছাগল করে পাঠায় নয়, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছে, সৃষ্টির সেরা করে পাঠিয়েছে, ইসলাম দিয়েছে, ঈমান দিয়েছে, কালেমা পড়িয়েছে। আমার আল্লাহ আমাদের বড় নিয়ামত করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম আল্লাহ আমাদের দিয়েছেন। এত নিয়ামতপূর্ণ দিন ইসলাম পেয়েও যদি আমরা মুনাফিকের পাল্লায় পড়ে যাই, গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ না করেন কিয়ামতের ময়দানে কোনো গুমরাহ যদি উঠে দাঁড়ায়, আর আল্লাহ যদি তাকে জাহান্নামে ঘোষণা করে দেয়, সে যদি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আল্লাহ পাক আমি কিছুই জানি না, অমুক মাওলানার ওয়াজ শুনে এই কাজ আমি করেছি, অমুক মুনি সাহেবের পাল্লায় পড়ে এই কাজ করেছে, আমার আল্লাহ পাক কি তাকে ছেড়ে দেবে? আল্লাহ পাক কি বলবেন এরকম যে ও মুনি সাহেবের পাল্লায় পড়ে করেছো, যাও মুনি সাহেব জাহান্নামে যাও, তুমি জান্নাতে যাও? না, আল্লাহ এটা বলবেন না। আল্লাহ বলবে যাও মুনি সাহেবের সঙ্গে তুমিও জাহান্নামে যাও, শয়তানের পাল্লায় করেছো, শয়তানের সাথে তুমিও জাহান্নামে যাও, বাপ বলেছে বলে করেছো, বাপের সাথে তুমিও জাহান্নামে যাও, মা বলেছে বলে করেছো, মায়ের সাথে তুমিও জাহান্নামে যাও। এর উম্মতিরা, এর থেকে কি বোঝা গেল? আমাদের সকলকে খুব বিবেক বিবেচনা করে কাজ করতে হবে। আল্লাহ না করেন আমরা যদি মুনাফিকের পাল্লায় পড়ে যাই, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আমাদের সকলকে মুনাফিক চিনে নিতে হবে। যদি আমরা মুনাফিক চিনে নিতে পারি, আমাদের ঈমান বেঁচে যাবে। আর ঈমান যদি বেঁচে যায়, ঘোষণা হয়ে গেছে 1400 বছর আগে মেরাজে রাসূলুল্লাহ গিয়েছিলেন। আল্লাহ নিজে বলেছেন, এ হাবিব তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক চিনতে হবে। মুনাফিক তৈরি করলো কে? ইহুদি আর দুদল মুনাফিক তৈরি করেছে। একদল মুনাফিক ভণ্ড পীর হিসাবে তৈরি করেছে। এই শুনছেন আপনারা? এ তো খুলবে না। এই তো সব মানুষ খুলতে হবে। থাক, সে বিরক্ত করেন না মানুষকে বিরক্ত করেন, থাক। এই শুনছেন আপনারা? আচ্ছা, চাটাই ফাটাই এসে দাও না যদি সেরকম যদি। এক নম্বর মুনাফিকের নাম কি বলেন? যা সর্বনাশ হয়েছে। আপনারা এদিকে খেয়াল করেন ভাইজান, এক একটা কথা খুব দামি কথা। নওজুবিল্লাহ, আমার নিজের কথা বলে মানে আমি নিজে বলছি বলে, আমার কথা তো আমার নিজের নয়, নিজে বলছি বলে বলছি। খুব খেয়াল করে ধ্যান দিয়ে শোনেন ইনশাআল্লাহ। আর মুনাফিক আপনাদের সাথে মুনাফিক করতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর মুনাফিক তৈরি করলে কি দিয়ে বলেন? ভণ্ড পীর মুনাফিক। ভণ্ড পীর মুনাফিক। কি মুনাফিক বলে? ভণ্ড পীর। এই ভণ্ড পীরকে লাগালো ইমানের শর্ত কথা জোরে বলেন। এই পেছনে মানুষ শুনছেন আপনারা? ইমানের শর্ত কথা জোরে বলেন। এ তাহলে তো ওয়াজ হচ্ছে না, বুঝতে পারছেন? আপনারা কি ওয়াজ শুনছেন? আমার বাড়িওয়ালা নূর মোহাম্মদের আব্বা কই? তাবারুক করেছেন নাকি আপনারা? কি তাবারুক করেছেন? খিচুড়ি গোশত দিয়েছেন। যদি না শোনেন আপনাদের খিচুড়ি খাওয়া হবে আর আমার পকেট ভর্তি হবে। এই শুনছেন আপনারা? আর যদি শোনেন আমার পকেটও ভর্তি হবে, আপনাদের খিচুড়ি খাওয়া হবে। কথা ঠিক না বেঠিক? এটা তো হবে, সাথে সাথে আল্লাহ আপনাদের বাঁচার রাস্তাও করে দেবে। জোরে বলেন সুবহান।
কি গো, পকেট ভর্তি করাটা খারাপ না? কোরআন শরীফ আল্লাহ পাক কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জোরে বলেন, হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আল্লাহ নিজে বলছে, আল্লাহ বলছে দোয়া চাও আমার কাছে, আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন, আখিরাতটাকেও সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তো বলতে পারতেন আগে আখিরাতের দোয়া আগে চাইতে পারতেন না, আল্লাহ তাকে দুনিয়ার দোয়া চা, তারপর আখিরাতের। দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর, জাহান্নাম থেকে বেঁচে। অতএব শোনেন, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহান? কি তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল হিজবুল আহলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা খুব ধ্যান দিয়ে শুনেন, তাকবীরটা দিলাম এজন্য যাতে কনসেন্ট্রেট হয়, আবার ধ্যান দেন। এক নম্বর মুনাফিক তৈরি করলো ভণ্ড পীর। ঈমানের শর্ত কটা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর মুনাফিক পীর দিয়ে আমাদের দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মিটাবার চেষ্টা করলো। কারা? ইহুদি আর নাসারা। ভণ্ড পীরেরা কি করে? আমাদের ঘরে কি শিখায়? শিরক শিখায়। কি শিখায় বলে? শিরক শিখায় ভণ্ড পীর। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মিটাবার জন্য এই মুনাফিকদের করে তৈরি করলো। আর দ্বিতীয় নম্বর মুনাফিক তৈরি করা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে মিটাবার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল থেকে মিটানোর জন্য হ্যাঁ জুল খুবাইসা তামিমি এর আওলাদ তৈরি হলো। এই শুনছেন? তাহলে একদল মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মিটাবার জন্য তৈরি হলো, আর একদল মুনাফিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিটাবার জন্য তৈরি হলো। এই দুই মুনাফিক, এই মুনাফিকরা প্রথমে একটু ভণ্ড পীরের কথা বলি। এই ভণ্ড পীরেরা মুরিদদের করে শিখাচ্ছে যে ঘরে একটা চেয়ার রেখে দেবে, আমি যাব, পীরকে হাজির নাজির বলে ঈমান থাকবে। আরে জোরে বলে, জোরে বলে। পীরকে ধ্যান করে ইবাদত করলে ইবাদত ঈমান থাকবে। আরে কথা বলে, ঈমান থাকবে। পানি পড়া, তেল পানি পড়া ঘরের মধ্যে দিয়েছে যে পীর এসে পূজে পেয়ে, তার পীর হাজির হবে, ঈমান থাকবে। পীরকে সেজদা দিলে আল্লাহ মনে করে, ঈমান থাকবে। ভণ্ড পীরেরা সেজদা দিওয়াচ্ছে, ভণ্ড পীরেরা পীরের নামে গরু জবাই করে। এই ভণ্ড পীর গোটা বাংলায় ভরেছিল। ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক এসে এই ভণ্ড পীরের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এই ভণ্ড পীর তৈরি করে হাক্কানি পীরগুলোকে বদনাম করানো। এসব ছেলে পুলেগুলো, জোয়ান ছেলে মোবাইল দেখছে আর ভিডিও করে করে দেখাচ্ছে পীরেরা সেজদা দিওয়াচ্ছে। দেখেছেন না দেখেন? আরে কথা বলে না। পীরেরা সেজদা দিওয়াচ্ছে, পীরেরা মেয়েদের নিয়ে বসে আছে, পীরেরা মেয়েদের সাথে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ, পীরেরা শুধু চাকা চাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না, শুধু টাকা লিখছে। আছে না নেই? হ্যাঁ, এই রকম করে করে ভণ্ড পীরগুলোকে এমন ভাবে মোবাইলে নেটওয়ার্কের মাধ্যমে কি বলে ফেসবুকের মাধ্যমে এমন ভাবে প্রমোট করাচ্ছে, এমন ভাবে প্রমোট করাচ্ছে, সমস্ত জোয়ান ছেলেদের মাথায় ঢুকে গেছে যে পীর মানেই এরকম, পীর মানেই এরকম। এখন এই জোয়ান ছেলেগুলো খাজা হুজুরকে গাল পাচ্ছে, বড় পীর সাহেবকে মনে করছে এরকমই ছিল। তাহলে মুনাফিকরা মুনাফিকিতে সাকসেসফুল হলো না? হলো না? ওদের মুনাফিকরা যে উদ্দেশ্যে করেছিল তারা সাকসেসফুল হলো না? হলো না? সাকসেসফুল হয়ে গেল। আমি আপনাদের বলি জিজ্ঞাসা করি, এটা লিচু গাছ তো, বাজারে লিচু পাওয়া যায় তো? লিচু ক রকমের? দু রকম, একটা ভালো লিচু
খারাপ কিছু। আম কয় রকমের? ভালো আম, খারাপ আম। মাওলানা কয় রকমের? দু রকমের, ভালো মাওলানা, খারাপ মাওলানা। ইমাম কয় রকমের? দু রকমের, ভালো ইমাম, খারাপ ইমাম। মাইক কয় রকমের? দু রকমের, ভালো মাইক, খারাপ মাইক। ইউটিউবার কয় রকমের? দু রকমের, ভালো ইউটিউবার, খারাপ ইউটিউবার। হ্যাঁ, কি বলে, পানি কয় রকমের? দু রকমের, ভালো পানি, খারাপ পানি। সব জায়গায় জুতো ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, জুতো ভালো, জুতো খারাপ, জামা ভালো, জামা খারাপ, হ্যাঁ, গলা ভালো, গলা খারাপ, টান ভালো, টান খারাপ, হ্যাঁ, সব জায়গায় দুটো দুটো দুটো। আর পীরের বেলায় এসে শুধু একটা খারাপ, শুধু একটা খারাপ না, পীর ভালো আছে, পীর খারাপও আছে। খারাপ পীরের পাল্লায় পড়ে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, আর ভালো পীরের পাল্লায় পড়লে আল্লাহ ঈমানে কামিল বানিয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জোরে হবে না সুবহানাল্লাহ? রুহুল আমিন সাহেব ভালো পীরের পাল্লায় পড়েছিল, এজন্য জগৎ বিখ্যাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একবার জোরে বলেন। কথা ঠিক না বেঠিক? ভালো খারাপ দুটোই আছে, ভালো খারাপ দুটোই আছে। আমাদের বিবেক বিবেচনা করে চলতে হবে, আমাদের বিবেক বিবেচনা করে চলতে হবে। খুব সাবধান। বড় বড় জামার ভিতরে শয়তান বসে আছে। কি? বড় বড় জামার ভিতরে শয়তান বসে আছে, বড় বড় টুপির ভিতরে শয়তানের মাথা আছে, বড় বড় পাগড়ির ভিতরে শয়তানের মাথা আছে, বড় বড় জুব্বার ভিতরে শয়তানের দেহ আছে। খুব সাবধান। ভণ্ড, পীর, মুনাফিক, ইসলামের দুশমন, এরা আল্লাহর দুশমন, এরা নবীর দুশমন, এরা শরীয়তের দুশমন। এরা পরিষ্কার বলে শরীয়ত আমরা মানি না, আমরা তরিকাতি মারেফাতে ফকির। যারা শরীয়ত না মানে, তরিকাত মারেফাত করে, তারা কাফের, কাফের, কাফের। এক নম্বর হচ্ছে এই ভণ্ড পীরদের মুনাফিকি শিখিয়েছে। আর দ্বিতীয় নম্বর, মুনাফিক আমাদের দিল থেকে রাসূলুল্লাহ মিটাতে চেয়েছে, রাসূলুল্লাহ মিটাতে চেয়েছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই মুনাফিকরা কি করেছে। আমি মুনাফিকদের একটু কার্যকলাপ সম্পর্কে আপনাদের অবগত করিয়ে দিয়ে যাই। এই মুনাফিকরা দাড়িতে বড়, টুপিতে বড়, জুব্বাতে বড়, ইবাদতে বড়, নামাজে বড়, রোজাতে বড়। এদের মধ্যে নামাজ আপনারা পড়তে পারেন না, এদের মধ্যে রোজা আপনারা রাখতে পারেন না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে, বুখারী শরীফে সোনালী অক্ষরে লেখা আছে, হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে, হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল তাকসীম করছিলেন। সোনা দানা যা গনিমতের মালগুলো সব ভাগ করে করে দিচ্ছিলেন। মদিনার মানুষকে কম দিচ্ছিলেন, মদিনার বাইরের মানুষকে বেশি বেশি দিচ্ছিলেন। ওই সময় রাসূল খুবাইসা তামিমি নামক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামদারি সাহাবা ছিল, আর হুজুর পাকের পেছনে পেছনে ঘুরতো, মাথা হ্যাট করে থাকতো। আর ওই জুলখুবাইসা তামিমি উঠে দাঁড়িয়ে পড়ল। জুলখুবাইসা তামিমি উঠে দাঁড়িয়ে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে লক্ষ্য করে বলে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। যখন এই বলেছি ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ বলার সাথে সাথে ওমরে ফারুক হুজুর তলোয়ার বের করে ফেলেছে। এত বড় সাহস, তুই বলে রাসূলুল্লাহকে আল্লাহর ভয় শেখাও। আর রাসূলুল্লাহ যদি আল্লাহকে ভয় না করে, আল্লাহকে আর কে ভয় করবে? ওই সময় ওমরে ফারুক তলোয়ার বের করেছে। হুজুর বললেন, ওমর তলোয়ার মায়ানের
দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে হুজুর পাক সব সোনা দানা ভাগ করছিলেন, গনিমতের মাল ভাগ করছিলেন। তখন ওই জুল খুবাইসা তামিমি নামক একজন হুজুর পাকের সাথেই ছিল, সাহাবাদের ভেসেই সাহাবাদের সঙ্গেই বসছিল। উঠে দাঁড়িয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, তুমি এরকম কিরম ভাগ করছো? দেখেছেন, যখনই বলেছে ওমরে ফারুক হুজুর জাজবা হালতে বলে, হুজুর একবার হুকুম দেন গর্দান কেটে আলাদা করে দেবো। সঙ্গে সঙ্গে যখনই বলে গর্দান কেটে দেবো, ভয় খেয়ে মানে গুমসে গুমসে হুজুর পাকের দিকে পেছন করে, হুজুর পাকের দিকে হুজুর পাকের দিকে পেছন করে বেরিয়ে চলে যাচ্ছে। হুজুর বলেন, ওমর তলোয়ার মায়ানে রাখো, এর দিকে তাকাও। কি? এর দিকে তাকাও, এর থেকে একটা নাসাল বেরোবে, গোটা পৃথিবীর কোনায় কোনায় চলে যাবে নাসাল, গোটা পৃথিবীর কোনায় কোনায় এর আওলাদ ছড়িয়ে যাবে। আপনাদের এই 24 পরগনাতেও ওর আওলাদ আছে। কার? জুল খুবাইসা তামিমির আওলাদ 24 পরগনাতেও আছে। হুজুর বললেন, এরা এত নামাজ পড়বে, আমার সাহাবারা তোমরা তাদের নামাজের ধারে কাছে যেতে পারবে। আপনাকে আমার কথা বলছে কি? কাদের কথা বলছে? যে সাহাবাদের ইবাদতের কথা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, সেই সাহাবাদের করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবারা তাদের নামাজের ধারে কাছে তোমরা যেতে পারবে না। এত নামাজ পড়বে তারা, এত কোরআন তেলাওয়াত তারা করবে, আমার সাহাবারা তোমরা তাদের কোরআন তেলাওয়াতের ধারে কাছে যেতে পারবে না। কিন্তু তারা কোরআন পড়বে, এই হালাক থেকে কোরআন নিচই নামবে না। সুন্দর করে কোরআন পড়বে, দারুণ ভাবে কোরআন পড়বে, কিন্তু মুখের ভিতরেই কোরআন থাকবে, হালাক থেকে কোরআন নিচই নামবে না। হুজুর বললেন, তাদের দাড়িগুলো বড় বড় হবে, বড় বড় জুব্বা পরবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি হবে, বড় বড় দাড়ি। বুঝতে পারছেন কাদের কথা বলছি? বুঝতে পারছেন? তাসাব্বুরে বুঝতে পারেন না? যারা বসে বসে নবীর স্থানে বিয়াদবি করে, বুঝতে পারছেন? বড় বড় দাড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের উদাহরণ যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে ওই তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। এ হচ্ছে জুল খুবাইসা তামিমি, তারই আওলাদ, তারই ছেলে, তাদেরই বংশে মুসাইলেমা কাজ্জাব, তারই আওলাদ আব্দুল ওয়াহাব নাজদি, এরা সব নবীর দুশমনি করেছে। মুসলমানের ছেলেরাও, এই নবী উম্মত উম্মতিরা, এই মুনাফিকগুলো কি করেছে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এই মুনাফিকেরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতো। আমি আপনাদের ছোট্ট ছোট্ট দু একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। এই মুনাফিকরা আমার রাসূলুল্লাহর সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকার ঝগড়া লাগিয়ে দিয়েছে। 1 মাস আমার রাসূলুল্লাহ কেঁদেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা কেঁদেছেন, বিছানা আলাদা হয়ে গেছে। হুজুরের সঙ্গে আম্মা আয়েশা হুজুরের বিছানাটা আলাদা করে দিয়েছে। কারা আলাদা করলো? কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়, কোন অন্য ধর্মের লোক নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মুসলমানরা আমার রাসূলুল্লাহর সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকার বিছানা আলাদা হয়ে করে দিয়েছে। খুব খেয়াল করে শুনে রেখে দাও। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, এমন অবস্থাতে খেমা লাগানো হয়েছে, সব তাবু করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাহাবা হুজুরা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা চলো চলো,
আমার সাহাবারা চলো, আমার সাহাবারা চলো, এখান থেকে আমরা অমুক জায়গায় যাব, শিবিরকে এখান থেকে নিয়ে চলো। সবাই হুকুম দিয়ে দেওয়া হলো, খামাই খামাই বলে দেওয়া হলো, এখান থেকে আমরা শিবিরকে নিয়ে অন্য জায়গায় গিয়ে আবার শিবির গাড়বো, আবার ওই জায়গায় সব ক্ষমা গাড়বো। এমন অবস্থাতে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের হাজতের প্রয়োজন হয়ে গেছে, টয়লেটের প্রয়োজন হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা টয়লেটে গেছেন, এর মাঝখানে সমস্ত খেমাগুলো সব গুছানো রেডি, বেরোবার সময়তে আম্মা আয়েশা সিদ্দিকা টয়লেটে চলে গেছেন। আর আম্মা আয়েশা সিদ্দিকার যে পালকিটা ছিল, ওই পালকিতে সাহাবা হুজুরা মনে করলেন আম্মা আছেন। আম্মা যেন এত রোগা ছিলেন, এত খিনখিনে রোগা মানুষ ছিলেন, পালকিতে আছে কি নাই বোঝা মুশকিল ছিল। আম্মা আয়েশা সিদ্দিকার সাহাবারা মনে করলেন আম্মা আয়েশা সিদ্দিকা পালকিটা আছে, পালকিটা তুলে উটের পিঠের মধ্যে বেঁধে দেওয়া হলো। উটের পিঠে বেঁধে নিয়ে ওখান থেকে সব যেতে আরম্ভ করলেন, সবাই চলে যেতে আরম্ভ করলেন। এদিকে আম্মা আয়েশা সিদ্দিকা টয়লেটে গেছেন, দূরে চলে গেছেন। এমন অবস্থাতে আর হুজুর পাক বললেন, সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। সাফওয়ান ইবনে মুআত্তালকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমরা পেছনে কিছু ছেড়ে দিয়ে আসছি নাকি। সাফওয়ান ইবনে মুআত্তাল জায়েজা নেওয়ার জন্য পেছনে এসে সব দেখতে আরম্ভ করলেন। দেখতে দেখেন একজন মহিলা চুপ করে মাথা হাত করে বসে আছে। সাফওয়ান ইবনে মুআত্তাল বললেন, কে আপনি, আপনার পরিচয় কি? ওই সময় আম্মা আয়েশা বললেন, এ সাফওয়ান বেটা, আমি তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা। বলার সাথে সাথে সাফওয়ান ইবনে মুআত্তাল দূরে ছিটকে চলে গেলেন, মাথা হাত করে বলে, আম্মা জান আপনি একা রয়ে গেলেন কেন? বলে, আমি এসে দেখি সবাই চলে গেছে। সাফওয়ান ইবনে মুআত্তাল বলে, আম্মা জান চিন্তা করবেন না, আপনি আমার উটের উপরে ওঠেন, আমি উটের লাগাম ধরে নিলাম, যতক্ষণ না হাবিবুল্লাহকে পাচ্ছি লাগাম ছাড়বো না। আম্মা আয়েশা সিদ্দিকা পিঠের উপর উঠলেন আর লাগাম ধরে রাসূলুল্লাহর দিকে যাচ্ছেন। দ্বিতীয় শিবির যেখানে গাড়বে ওখানে সবাই পৌঁছে গেছে। হুজুর পাক বললেন, আলী, আয়েশার পালকি আমার খেমার মধ্যে ঢুকিয়ে দেবে। সব ঠিক আছে। আম্মা আয়েশা সিদ্দিকা সেই খেমা, এই খালি পালকি দিয়েছে, হুজুরের ঘরে ঢুকিয়েছে। পালকি যখনই খুলে দেখে আম্মা আয়েশা হুজুর নাই, আম্মা তো ওখানে রয়ে গেছে। হুজুর বললেন, আয়েশা কোথায় গেল? আয়েশা কোথায় গেল? আস্তে আস্তে খবর ছড়িয়ে গেল, আয়েশাকে দেখেছো, খোঁজ তো নেবে। যখন এরকম খোঁজাখুঁজি চলছে, একজনা পাগড়ি মাথায় দিয়ে, ওই নবী পাকের সাথেই ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল, পাগড়ি মাথায় দিয়ে মাথায় হ্যাট করে আস্তে আস্তে এসে বলে, হুজুর লজ্জার কথা কি বলবো? হুজুর বলেন, যা বলবে সাপ বলো। বলে, যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, যিনি ওখানে আছেন, সাফওয়ান ইবনে মুআত্তাল। বলে, হ্যাঁ সাফওয়ান ইবনে মুআত্তাল, কি হয়েছে? বলে, সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আম্মা আয়েশার পূর্ব প্রেম ছিল। নাউজুবিল্লাহ বলবেন, পূর্ব প্রেম ছিল। উনি তো প্রেম করতে হুজুর পাকের সিনায় গিয়ে তীরের মতো আঘাত করেছে। হুজুর পাক মাথা হ্যাট করে বলেন, আমার ঘরের মেয়েরা যদি এরকম করে আমি কাকে মুখ দেখাবো? আলী হুজুরকে দেখে বলেন, আলী, আয়েশা এলে খেমাটা আলাদা করে মাথায় ঝুঁকছে, মুনাফিকরা মাথায় ঝুঁকতেছে, বুঝতে পারছেন? খেমা আলাদা। আম্মা আয়েশা হুজুর এলেন, খেমা আলাদা হলো। কিছুক্ষণ পরে হুজুর বললেন, আলী, আয়েশাকে মদিনা শরীফে পাঠিয়ে দাও। মদিনা শরীফে একা পাঠিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা, আম্মাজান বেচারি, আমাদের আম্মাজান কিছুই জানেন না। আম্মাজান তো কিছু জানেই না। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, 15 দিন, 20 দিন কেটে যায়। হুজুর পাক কথা বলে না, হুজুর পাক আসেই না। আম্মা আয়েশা সিদ্দিকা 1 মাস কেটে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, কি ব্যাপার? হুজুর পাক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট মানুষ বলে আমি মাথায় গোসল করার পরে মাথার চুল বাঁধতে পারি না, আমার হুজুর পাক বেউনি করে দেয়। আমি ছোট মানুষ তরকারি কাটতে পারি না, আমার হুজুর পাক তরকারি কেটে দেন। আমি ছোট মানুষ সেলাই করতে পারি না, ছুঁচ ঢুকে যায় বলে আমার হুজুর পাক আমাকে সেলাই করে দেয়। সেই হুজুর পাক আমার সঙ্গে কথা বলে না, কেন এরকম? এখন একজনা মহিলা হুজুরের বাড়িতে এসেছেন, কাজ করছেন, তিনিও জানতেন না, পরে খবর পেয়েছেন। তিনি এসে বলে,
বলে যে আল্লাহ লানত হোক আমার বেটার উপর, আল্লাহ লানত হোক আমার বেটার উপর। আম্মা আয়েশা বলে কি ব্যাপার, তুমি তোমার নিজের ছেলের উপরে কেন লানত দিচ্ছ? বলে আপনি জানেন না? বলে কি জানি না। বলে আমার বেটা আপনার নামে অপবাদ দিয়েছে। বলে কি অপবাদ দিয়েছে? বলে আমার বেটা বলেছে আপনার নাকি সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে পূর্ব প্রেম আছে। আম্মা জান এতক্ষণ পরে ধরেছে যে হুজুর পাক এই জন্য আমাকে এরকম করছে। বলেন যাও আমার রাসূলুল্লাহকে ডেকে দাও। হুজুর পাককে ডাকা হলো। হুজুর পাক আসার পরে আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়িতে আর থাকবো না। মুনাফিক লিখে দিয়েছে, বুঝতে পারছেন আপনারা? আমি আপনার বাড়িতে আর থাকবো না, আমাকে আমার আব্বার বাড়িতে পাঠিয়ে দিন। হুজুর পাক বাড়িতে পাঠিয়ে দিন। খাওয়া দাওয়া বন্ধ। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর আর খান না, এমনি রোগা মানুষ, এত রোগা হয়ে গেছে বিছানায় শুয়ে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন আলী কি হবে? আলী এ কি অপবাদ দিয়েছে আলী? আলী হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চিন্তা করছেন? আপনার সঙ্গে আয়েশা সিদ্দিকার বিয়ে তো কোন দুনিয়ার মানুষ দেয়নি, স্বয়ং আল্লাহ বিয়ে দিয়েছে। আল্লাহই ফয়সালা করবেন, আল্লাহই ফয়সালা করবেন। 15 দিন কেটে গেল, হুজুরের কাছে খবর চলে গেল যে আয়েশা সিদ্দিকার হাল খুব খারাপ। আম্মা জানার বিছানা থেকে উঠতে পারে না, এতটাই কমজোর হয়ে গেছে, বিছানার সাথে মিশে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে খেয়াল করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আর আম্মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন আয়েশা তুমি যদি কিছু না করে থাকো, তুমি যদি কিছু না করে থাকো তাহলে আমাকে বলো, আর যদি কিছু করে থাকো তাহলে সেটাও বলো, আমি তোমার হয়ে আল্লাহর কাছে তওবা করব। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করিনি এটা আমি বলবো না, আর আমি কিছু করেছি এটা আমি বলবো না, করেছি আমি বলবো না। যদি আমি বলি আমি কিছু করে, যদি আমি যদি বলি আমি কিছু করিনি, এই মুনাফিকেরা আপনার মাথার মধ্যে যা ঢুকিয়েছে এ সব সময় সন্দেহ মনের মধ্যে একটা রয়ে যাবে। আমি বলবো না আমি কিছু করিনি, আমি বলবো না আমি কিছু করেছে, আমি কিছুই বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার বিয়েটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছে। আমি এই জায়গাতে হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের মতো সবর ইখতিয়ার করলাম। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের ছিঁড়া জামা, ফুল লাগা ছিঁড়া জামা নিয়েছে, ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে বলেছিলেন যে আপনার ছেলেকে বাঘ টেনে নিয়ে চলে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, এই ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহর উপরে সবর করলাম, আল্লাহর জন্য আমি সবর ইখতিয়ার করলাম, আল্লাহর উপরে ভরসা রাখলাম। যখন আম্মা আয়েশা সিদ্দিকা এই কথা বলেছে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করেছে। আমার আল্লাহ পাক বলেছে অমুক 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 লোক হচ্ছে মুনাফিক, অমুক অমুক লোক হচ্ছে মুনাফিক। আয়েশা পাক আল্লাহ নিজে হাবিবুল্লাহকে জানিয়ে দিয়েছে। জনাবেরা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বড়গুলো এই ছোটগুলোকে 80টা করে চাবুক মারো, আর এই মুনাফিকের যে বড়টা আছে একে 160টা চাবুক মারো। ওমরে ফারুক হুজুরের কাছে খবর চলে গেল। ওমরে ফারুক হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ কোনগুলো একবার দেখিয়ে দেন। হুজুর বলেন কে একবার দেখিয়ে দেন, গর্দান কেটে আলাদা করব। হুজুর বলেন গর্দান কাটার হুকুম হয়নি, চাবুক মারার হুকুম। ওমরে ফারুক বলে তাহলে আমাকেই দেন, আমি চাবুক। হুজুর বলে না, তুই মারতে মারতে মেরে ফেলবে। হ্যাঁ নিজের ছেলেকে মারতে মারতে মেরে ফেলে জানেন না আপনারা? ওমরে ফারুক হুজুর হ্যাঁ নিজের ছেলেকে কবরের উপরে চাবুক মেরেছে। কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই মুনাফিকের আব্বা আম্মার সাথে ঝগড়া লাগিয়ে রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জানের ঝগড়া লাগিয়ে চাবুক খেয়ে সব ঠান্ডা হলো। বড়টা বলল দেখে নেব। কি বলল? দেখে নেব। বড়টার নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল দেখে নেব। কি দেখে নেবে? চলে গেল কোথায়? মদিনা শরীফ থেকে 5 মাইল দূরে একটা মসজিদ তৈরি করল। এই মুনাফিক কি তৈরি করলো? মসজিদ তৈরি করে ইমামতি যেখানে দাঁড়ায়, ইমাম দাঁড়ায়, ইমামতির জায়গায় বড় করে একটা কুয়া খুঁড়ল।
বড় করে একটা কুয়া খুললো, আর কুয়া খুলে ওপরে সুন্দর করে বিছানা করে দিল। চোখ বলতে পারবে না যে এর মধ্যে কিছু গর্ত আছে। হুজুরের কাছে চিঠি পাঠালো, কিছু মুনাফিক পাঠালো, কেঁদে কেঁদে তারা খুব আজ্জব, হুজুর মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নামাজ পড়তে অনেক কষ্ট হয়, অনেক দূর থেকে আসতে হয়, হুজুর একটা মসজিদ করেছে, আপনি যে যদি উদ্বোধন করতেন খুব। হুজুর হ্যাঁ যাবো। আমার আল্লাহ বললেন খবরদার হাবিব যাবেন না, গোলাম কাটা ওই মসজিদকে পুড়িয়ে ছারখার করে দেন। সাহাবারা গেলেন, মসজিদ ভেঙে পুড়ে ছারখার করে দিল। তাহলে এই মুনাফিকরা আমার রাসূলুল্লাহর কিসের ক্ষতি করতে চেয়েছিল? জানের ক্ষতি করতে চেয়েছিল। কথা ঠিক না বেটি? এরা রাসূলুল্লাহর জানে তো ছিল। এই মুনাফিকরা রাসূলুল্লাহর কি জানে? মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, এখানেই তারা ক্ষান্ত হলো না। এই মুনাফিকরা কি করলো? ওমরে ফারুককে আল-লুলু নামক এক মুনাফিক ওমরে ফারুককে শহীদ করলো। এই মুনাফিকরা উসমান গনিকে শহীদ করলো। এই মুনাফিকরা উসমান গনিকে শহীদ করলো। এই মুনাফিকরা হযরত আলীকে কুফার জুম্মা মসজিদে শহীদ করলো। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, সেই কুফার জুম্মা মসজিদে আজও জায়গা ঘিরে রাখা আছে, আজও জায়গা ঘিরে রাখা আছে। যে মেম্বারে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হলো, কে শহীদ করলো? তার নাম কি? তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান, আব্দুর রহমান বলে তার নাম। এত নামাজ পড়তো, এত পরেশগার ছিল, ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ আল্লাহ জিকির হতো, এত পরেশগার লোক। সে বলেছিল আলীকে যে কাফের মনে করবে না সেও কাফের, আলীকে যে কাফের বলবে না সেও কাফের। এ নবী উম্মত উম্মতিরা, এই মুনাফিকেরা হুজুর পাকের জানের ক্ষতি করতে চেয়েছিল। এই মুনাফিকরা আলীকে শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, হযরতে ওমরে ফারুককে শহীদ করেছে। এই মুনাফিকরা হযরতে হাসান হুজুরকে বিষের পিয়ালা পান করিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিকরা হযরতে আলী হুজুরকে বিষের পিয়ালা পান করিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কারবালার জমিনে হুসাইন হুজুরের গর্দানে ছুরি চালিয়েছে, হুসাইন হুজুরের গর্দানে ছুরি চালিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা হুসাইন হুজুরের গর্দানকে কেটে আলাদা করে হুসাইন হুজুরের দেহ মুবারকের উপরে ঘোড়া ছুটিয়েছে। ঘোড়া ছুটিয়ে তারা আসরের নামাজ জামাতে আদায় করেছে, আসরের নামাজ জামাতে আদায় করেছে। এখানে জানতে হলো না, এই মুনাফিকরা কারবালার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করার জন্য মক্কা শরীফে তারা অ্যাটাক করলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজের জান বাঁচানোর জন্য কাবা শরীফের মধ্যে প্রবেশ করে কাবা ঘরের দরজা লাগিয়ে দিলেন। যখন কাবা ঘরের দরজা লাগিয়ে দেওয়া হলো, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা কাবায় আগুন লাগিয়ে দিল, কাবায় আগুন লাগিয়ে দিল। শুধু কাবায় আগুন লাগালো তা নয়, এই কাবায় আগুন লাগানোর জন্য হাজরে আসওয়াদ ভেঙে 22টা টুকরা হয়ে গিয়েছিল। হাজরে আসওয়াদ ভেঙে 22টা টুকরা টুকরা হয়ে গিয়েছিল। এ নবী উম্মত উম্মতিরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা এখানেই ক্ষান্ত হলো না, মদিনা শরীফ অ্যাটাক করলো। 3 দিন ধরে মসজিদ নববী শরীফের নামাজ বন্ধ করে দিল। 3 দিন নামাজ বন্ধ করে মসজিদ নববী শরীফে ঘোড়া গাধা বেঁধে দিল, গৃহপালিত পশুগুলোকে বেঁধে দিল, নামাজ বন্ধ করে দিল। মদিনায় হুজুর পাকের আহলে বায়াতের মহব্বত রাখনেওয়ালা, হুজুর পাকের ভালোবাসা রাখনেওয়ালা সাহাবাদের ছেলে পুলেদের করে টেনে টেনে বের করে মারতে আরম্ভ করলো। একজন নাবিনা চোখে অন্ধ, একজন নাবিনা সাহাবা, তিনি বলে আমি অন্ধ হওয়ার জন্য আমাকে তারা ছেড়ে দিল, কিছু একটা মেরে দিয়ে আমাকে ছেড়ে দিল। আমি সারা রাত বসে বসে 3 দিন মসজিদ নববী শরীফে একা কান্না আরম্ভ করলাম, হুজুরের রওজার পাশে বসে বসে। আর 3 দিনই আমি শুনতে পেলাম ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে পরে 3 দিন হুজুর পাকের রওজা ভিতর থেকে আজানেরও আওয়াজ হয়েছে, জামাতেও নামাজ হয়েছে। মুসলমান, এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক ইসলামের যে ক্ষতি করেছে কোন কাফের ওরকম ক্ষতি করতে পারে না। আল্লাহ ওয়াদা করেছেন কোন কাফের মুমিনের ক্ষতি করতে পারবে না। মুমিনের ক্ষতি এই মুসলমান মুসলমানই করে, মুনাফিকরা করে। বলেন সে মুনাফিক কি ওই পর্যন্ত শেষ হয়ে গেল না এখনো আছে? এই মুনাফিকরা আগে গিয়ে ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে শাফি হুজুরকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, হযরতে মুসা কাযিম হুজুরকে 11 বছর কমবেশ জেলখানায় ঢুকিয়ে রেখে দিয়েছে। এই মুনাফিকরা আইন জারি করেছিল, নবীর খানদানের কথা কেউ যদি
করলো এই দাড়িওয়ালা টুপিওয়ালা যুবকওয়ালা মুসলমান, এরা জুলকুবাইসা তামিমির আওলাদ। এর বাপ হুজুর পাকের ব্যাপারে বিয়াদবি করেছিল, হুজুরের দিকে পেছন করে এসেছিল। তার আওলাদেরা আজও নবীর সামনে বিয়াদবি করে করে কি বলে, রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়া শিরক বলে, নবীর উপরে কায়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া শিরক বলে, রাসূলুল্লাহর নাচ করা শিরক বলে, রাসূলুল্লাহর মাজারের দিকে চেয়ে থাকা শিরক বলে। আর তারা বলে সানামে আকবার, রাসূলুল্লাহ রওজাকে সানামে আকবার বলে, বড় ঠাকুর বলে। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে। হুজুর পাকের দিকে এরকম ভাবে মুখ করে আমরা দাঁড়িয়ে থাকি, বলে মরে গেছে রাসূলুল্লাহ, ডাইরেক্ট বলে রাসূলুল্লাহ মরে গেছে, কদমত হুজুর পাক মরে গেছে। নাউজুবিল্লাহ। আমি নিজে আল্লাহর কসম মিথ্যে কথা বললে যারা জুবানটা বন্ধ হয়ে যাবে। আমি নিজে আমাকে নিজে বলেছে ওইদিকে কি ফিরেতে কি আছো, মরে গেছে রাসূলুল্লাহ। আমি বললাম তোর বাপ মরে গেছে, আল্লাহর কসম মিথ্যে কথা বলে যারা জুবান মরে, তোর বাপ মরে গেছে, তোর বাপ মরে গেছে, আমার রাসূলুল্লাহ জিন্দা। কথা ঠিক না বেঠিক? মুসলমান, আমি নিজে আল্লাহর কসম জুবান বন্ধ হয়ে যায় নিজে, তোর বাপ মরে গেছে। শয়তান, এরা হুজুরের দুশমন। এরা এই আব্দুল ওয়াহাব নাজরি 100 বছর আগে জান্নাতুল বাকিতে 1000 বছর মাজার ছিল, গুম্বাদ ছিল, গম্বুজ ছিল, মাজার ছিল, সব কিছু 1000 বছর ধরে ছিল। সেই ওমর বিন আব্দুল আজিজ, যিনাকে দ্বিতীয় শানি বলা হয়, শানি ওমর বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, ওমরে শানি বলা হয়, সেই ওমর বিন আব্দুল আজিজ যে সময় ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদে খাজরা করেছিলেন, হুজুরের রওজা মুবারক তৈরি হয়েছিল, সেই থেকে জান্নাতুল বাকিতে উসমান গনির মাজার ছিল আলাদা, আম্মা জানদের মাজার, আম্মা আয়েশা সিদ্দিকার মাজার আলাদা ছিল, আম্মা জানদের মাজার আলাদা ছিল, ফাতেমা হুজুরের মাজার আলাদা ছিল, গম্বুজ ছিল, মাজার ছিল। এই আব্দুল ওয়াহাব নাজরি ঢুকে সব মাজারগুলো ভেঙে ফেলে দিল, বুলডোজার চালিয়ে ভেঙে দিল। মদিনা শরীফে একবার বিস্ফোরণ হলো, কদিন আগে শুনেছেন আপনারা? বোম্বে বোম ফেটিয়েছিল, শোনেন না? কারা বোম ফাটালো? আহলে সুন্নাতুল জামাতের লোক বোম ফেটিয়েছে, উড়াই। যারা মাজার ভেঙেছে তারাই বোম ফেটিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, এরা হচ্ছে মুনাফিক, এরা নবী পাকের ইজ্জত সহ্য করতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাফের পরিচয় দিলাম, মুমিন পরিচয় দিলাম, মুনাফিকের পরিচয়ও দিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বিদাতে যাবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সঙ্গে শিরক শিখাবে, সে যে হুজুরি হোক, যত বড় টুপি পরুক না কেন, যত বড় দাড়ি রাখুক না কেন, এরা হচ্ছে মুনাফিক, কাফের। এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। উল্টো দিকে যারা আমাদের করে রাসূলুল্লাহর সাথে গুস্তাখি শিখাবে, হুজুরের সাথে বিয়াদবি শিখাবে, হুজুর পাকের সাথে গুস্তাখি করবে, তারা পরিমাণ হলো নবীর সাথে যারা বিয়াদবি করে, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। যাদের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, যখনই দেখবে এরা নবীর সাথে বিয়াদবি করছে, সঙ্গে সঙ্গে সরে আসতে হবে, তার কাছ থেকে সরে আসতে হবে। যত ভালোই কোরআন পড়ুক, সরে আসেন তার থেকে, যত বড়ই নামাজি হোক, সরে আসেন তার থেকে। হুজুর পাক বলেছে, এত কোরআন পড়বে আমার সাহাবারা, তোমরা অত কোরআন পড়তে পারবে না, এত নামাজ পড়বে আমার সাহাবারা, তোমরা অত নামাজ পড়তে পারবে না। এই নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে, যারা নবীর সাথে বিয়াদবি করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। জেনে রেখে দেবেন, সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, 50 বছর ধরে নামাজ পড়লেন, 50 বছর রোজা রাখলেন, 50 বছর হজ করলেন, 50 বছর যাকাত দিলেন, 50 বছর তাকওয়া, 50 বছর দাড়ি রাখলেন, 50 বছর 50,000 মসজিদ তৈরি করলেন, 50 বছরে 50,000 মাদ্রাসা তৈরি করলেন, 50 বছরে 50,000 মানুষকে দান খায়রাত করলেন। পুরা আমলের আম্বার যদি একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হয়, 50 বছর নয়, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, 1
সেকেন্ডেরও কম সময়ে কেউ যদি নবীর স্থানে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে আনতাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব আমল বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। এবার চিন্তা করে রাখেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জানোয়ার করে আল্লাহ পাঠাইলে মানুষ করে পাঠিয়েছে। চিন্তা করে দেখেন, আল্লাহ পাকের দরবারে 50 বছর ইবাদতের গুরুত্ব নয়, এক সেকেন্ডেরও কমে বিয়াদবি করলে নবীর গুরুত্ব আল্লাহর কাছে বেশি। তাই 50 বছর ইবাদত এক ঝটকায় শেষ হয়ে গেল। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খুব খেয়াল করে আল্লাহ না করেন নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। যার দিলে আল্লাহ রাসূল থাকবে, তার ঈমান থাকবে। সমস্ত উলামায়ে হাদিসকে আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছে, কারো ঘরে মাজাল নেই আমার ওয়াজ কেটে দেবে। যার ঈমান থাকবে আমার আল্লাহ বেঁচে দেখে জান্নাত ভরিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে, যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। আমি ঈশার নামাজ এখনো পড়িনি, আল্লাহ না করেন তার আগে যেন আমার মওত হয়ে যায়। ইচ্ছা করে নামাজ কাজা করার আগে যেন আল্লাহ মওত দেয়। আমি যদি আজকে নামাজটা না পড়ি কাফের হয়ে যাব। এদিক ওদিক করতে নামাজ অস্বীকার করিনি, আল্লাহ মাফ করেন, নামাজ মানি, যে ভুল হয়েছে কাফের হয়ে যাব। তাহলে একটা নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, কিন্তু সারা জীবনে সব নামাজ এক ঝটকায় শেষ হয়ে যাবে যে নবীর সাথে বিয়াদবি করে। অতএব এই মুনাফিকরা আমাদের করে নবীর সাথে বিয়াদবি শিখায়, বলে আল্লাহ আল্লাহ করো, শুধু নবী কেন করো, আল্লাহ আল্লাহ করো, নবী কি আল্লাহ আল্লাহ করো, শুনছেন না? আর এরা আমাদের করে বলে এরা নবীওয়ালা, আমরা আল্লাহওয়ালা। কি এই ওয়াহাবিরা বলে আমরা নবী করি, তো বলে হ্যাঁ তোরা নবী কর, আমরা আল্লাহ আল্লাহ করি। আমরা জবাবে বলি হ্যাঁ খ্রিস্টানরাও তো আল্লাহ আল্লাহ করে। খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে না? ইহুদিরাও তো আল্লাহ আল্লাহ করে, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে না? হ্যাঁ, সবাই তো আল্লাহকে আল্লাহ বলে। আমরা আল্লাহ আল্লাহ করি, আবার নবীও করি। তোরা শুধু আল্লাহওয়ালা, আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, খুব সস্তা। এই শয়তানরা বলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন লেখো? এরা বলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, হ্যাঁ নবীর নাম কেন লেখো? গাইরুল্লাহ বলে নবীকে বুঝাচ্ছে, বুঝতে পারছেন? বলে আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন লিখো? নবীর নাম লেখা বেদাত। হ্যাঁ, শয়তান। মসজিদ কেন হলো? মসজিদ তো নামাজ পড়ি বলে হলো, কথা ঠিক না বেঠিক? আরে নামাজ পড়ার জায়গাটাই তো মসজিদ। মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না, তাই এইটাই বুঝাচ্ছে তো শয়তান। তুই নামাজ পড়িস তো, ওই নামাজের মধ্যে কি পড়তে হয় জানিস? আপনারা নামাজ পড়েন তো? নামাজের মধ্যে কি পড়েন? বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, বলেন না যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন না আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন না? এ বলছে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম বললে শিরক, নবীর নাম লেখা থাকা বেদাত। আর ওই শয়তানি নামাজের মধ্যে বসে বসে নবী করছে, নবীকে দরুদ দিচ্ছে, নবীকে সালামত দিচ্ছে, নবী যে নবী সাক্ষীও দিচ্ছে। একবার জোরে বলেন সুবহান। তা নামাজের ভিতরে নবীর নাম শিরক হয় না, মসজিদে নবীর নাম লাগলে শিরক হয়। এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে নবীর দুশমন। এদের কাছ থেকে দূরে থাকবে। তিন দল, কাফের, মুনাফিক, মুমিন। কাফের চিনিয়ে দিলাম কারা, মুনাফিকও চিনিয়ে দিলাম কারা। এরা নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর সাথে বিয়াদবি করে। ভণ্ড পীর মুনাফিক, আর এই ভণ্ড আলেম, ভণ্ড উলামা যারা নবীর সাথে বিয়াদবি করে, এরা হচ্ছে মুনাফিক। আর মুমিন কারা? দাড়ি চাচা বেনামাজি বেরোজগার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন গুনার মাফ হয়ে যাবে।
কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আছে না নাই? এ আমার বান্দা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি কেটে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, গান শুনে ফেলেছো, জেনা করে অত্যাচার জুলুম করে ফেলেছো, সব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ হলো। উল্টো দিকে এখানে আল্লাহ বলে কুলিয়া ইবাদিয়াল্লাহ, কুলিয়া ইবাদ, বান্দা বললেন। কি বললেন? বান্দাকে দেখে বললেন। বান্দার মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ঈসাই আছে, সব আছে না নেই? উল্টো দিকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানওয়ালা, নবীর আওয়াজের উপরে আওয়াজ শুনে দিওনি। বিয়াদবি এটা, নবীর সাথে বিয়াদবি করো না। এখানে মোমেনদের করে বললেন, ওখানে বান্দাকে বললেন। বান্দাকে বললেন সব মাফ হয়ে যাবে। এখানে মোমেনদের করে ডেকে বললেন, আবু বকর সিদ্দিককে ডেকে, ওমরে ফারুককে ডেকে, উসমান গনিকে ডেকে, হযরত আলীকে ডেকে, এই মাওলানা সাহেবকে ডেকে, আমাকে ডেকে, আপনাকে, আমাদের কাছে ডেকে বলে, হে মোমেন, নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে দিওনি, নবীকে নাম ধরে ডাকাডাকি করুনি। যদি করো সব বরবাদ করে দেবো। তুমি বুঝতেই পারবে না, তুমি সব বরবাদ করে ফেলবে তোমার। অতএব আল্লাহ মাফ করেন, হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাকের গোলামি করবেন তো? যদি বলেন গোলামি করবেন তো? ফজরের নামাজ হয়ে গেল, হুজুর পাক মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দুস্তানের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে, একটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে হুজুর দুবার তিনবার জোরে জোরে নিঃশ্বাস টানলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সাহাবাদের কদমে বাপ্পা কুরবান হয়ে যাক। যদি সাহাবারা প্রশ্ন না করতেন আমরা জানতে পারতাম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এরকম করলেন? হুজুর বললেন, এই দিক থেকে আমি আমার আশিকদের খুশবু পাচ্ছি। ওই দিকটা কোন দিক ছিল? ওই দিকটা হিন্দুস্তানের দিক ছিল। একবার জোরে বলেন। আজ এই পুরা অখণ্ড ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই তিনটে দেশ মিলে কিছু কম বেশি 65 থেকে 70 কোটি মুসলমান। ভারতবর্ষে প্রায় এরা বলে 30 কোটি, না না 40 হয়ে গেছে, 40, 45, 50 কোটি হয়ে গেছে আমাদের। কথা ঠিক না বেটি? সেই তো 2011 সালে বলেছিল। 11 আর 25 কত হয়? 14 বছর, কিছু কম বেশি 14 বছর জনগণনা হয়নি। এই 14 বছরে কি হয়েছে ওদের জ্ঞানই নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, 14 বছরে জনগণনা, হ্যাঁ কিছু কম বেশি 40, 45, 40 কোটি ধরে। আমাদের ভারতবর্ষে 40 কোটি মুসলমান। পাকিস্তানে কিছু কম বেশি 20 কোটি মুসলমান। বাংলাদেশে 19 কোটি মুসলমান। কত হচ্ছে? 70, কমবেশ 70 কোটি এই তিনটে দেশে, এই হিন্দুস্তানের জমিনে মুসলমান। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর বলে ওখান থেকে আমার খুশবু। হুজুর পাক 1400 বছর আগে আপনাদের মহব্বতের খুশবু মেহসুস করেছিলেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনা শরীফে কিয়ামতের খবর দিয়েছে, সেই রাসূলুল্লাহ আমাদের খবর পাবেন না? জোরে বলেন না, হবেন না? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে আমরা হুজুর পাকের গোলাম, আমরা হুজুর পাকের গোলামি করব। বলেন ইনশাআল্লাহ, আমরা সব সহ্য করব, আমরা সব সহ্য করব। বাপের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে পারি, মায়ের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে পারি, আত্মীয় স্বজনের বিরুদ্ধে কথা বললে ছেড়ে দিতে পারি, কিন্তু নবীর শানে যারা পরিমাণ কেউ বিয়াদবি করলে আমরা ছাড়বো না, আমরা ছাড়বো না। হ্যাঁ, যদি সুযোগ হয় চড় মারবো, যদি চড় মারার সুযোগ না হয় দুটো ছোট বড় কথা বলে আসবো, তাও যদি সুযোগ না হয় তার মুখের দিকে খেয়াল করে একটু জমিনে পাটা লগড়ে দেবো। তার সঙ্গে হায়াত মত ছাড়াছাড়ি, তার জানাজা পড়তেও যাবো না, তার মরে গেলে তার মুখটাও দেখবো না। কথা ঠিক না বেঠি? জোরে বলে ঠিক না বেঠি? হুজুর পাকের মহব্বত সিনায় রাখবেন, মুনাফিকি থেকে বাঁচবেন, নিফাক থেকে বাঁচবেন। হুজুর পাক দিলে থাকলে ঈমান দিলে আছে, আল্লাহর রাসূল দিলে আছে, দিলে ঈমান আছে। জোরে বলেন সুবহান, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের গোলামি করবেন তো? হাত তুলে দেখেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, হাত নামাজ থেকে তুলে রাখেন। হ্যাঁ, আল্লাহ জানেন না? আল্লাহ ইচ্ছা করলে দেখে নয়, আল্লাহ ইচ্ছা করলে শোনে নয়, আল্লাহ এমনিতেই দেখেন, এমনিতেই শোনেন। আল্লাহ দেখছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা, ওহি শুননে ওয়ালা। নারে তাকবীর, নারায়ে মুস্তাফা।
মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, হাত নাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আসেন আমরা সেই রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে যাচ্ছিলেন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছিলেন, প্রথমে ডাইরেক্ট গিয়ে মদিনা শরীফে হুজুর পাক প্রবেশ করেননি। হুজুর পাক মসজিদে কুবার পাশে একটা জায়গা আছে, আমি ওখানে গিয়েছি, ওখানে একটা কুয়া আছে, ওখানে একটা খেজুরের বাগান আছে, ওখানে হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সময় কাটাচ্ছিলেন। মদিনার মানুষ শুধু বারবার হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন। হ্যাঁ, তারা দল বেঁধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতে এলেন। যখন হুজুর পাক মদিনা শরীফে যাচ্ছিলেন, ওয়াদা উপত্যকার দিক থেকে যখন হুজুর পাক মদিনা শরীফে ঢুকছিলেন, মদিনার মানুষেরা, বাচ্চারা, বুড়োরা, জওয়ানেরা, বেটিরা, মেয়েরা, ছেলেরা, মায়েরা, সবাই দাব বাজিয়ে বাজিয়ে বলেছিল, তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দাই। এটা আপনারা শুনেন না? তলাল বাদুর আলাইনা শোনেন না আপনারা? হ্যাঁ, এই নাগমা পড়ছিল। হ্যাঁ, কি বলছিল তারা জানেন আপনারা? তারা কি বলছিল জানেন আপনারা? চিৎকার করে করে তারা বলছিল, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে তারা বলছিল যে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। যিনি ওয়াদা উপত্যকা থেকে আসছেন, আর ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য তো আল্লাহ পাকের শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই রাসূলুল্লাহ আসার শুকর আদায় করবে, খুশি পালন করবে। একবার জোরে বলে, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা সবাই মিলে একসাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা যেভাবে সেই সময়ে বলেছিলেন, আমরাও সেইরকম ভাবে আরবের মানুষদের মতন করে বলি, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা। জোরে জোরে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা ওয়ালিল্লাহি দা। মজা আছে না নেই? হ্যাঁ, হুজুর পাকের উপরে বেশি বেশি করে আপনারা সালামের তোহফা নজরানা পৌঁছাবেন। কারো বাপের কথাই নবীকে সালাম দিই না, রব্বুল আলামিন আল্লাহর কথাই নবীকে আমরা সালাম দিই। আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানওয়ালা তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে। যে আল্লাহ বললেন ঈমানওয়ালা তোমাদের উপর রোজা ফরজ হয়েছে, সেই আল্লাহই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
ও রোজার বেলায় খুব পালন করছি, আর এখানে নবী এসে গেছে বলে দরুদ সালাম পড়া সেরে, শয়তান তোদের উপর আল্লাহ লানত হোক, লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত হোক। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, শয়তান বদমাইশ। আমরা হুজুর পাকের গোলামি করি, হুজুর পাকে বেশি বেশি করে দরুদ পড়ি, নবীকে বেশি বেশি করে সালামও দিই। কথা ঠিক না বেঠিক বলে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল্লাহ কামালিহি